কাজ নেই, খাবার নেই। বিজেপি প্রার্থীর সামনে কান্নায় ভেঙে পড়লেন টিএমসি নেতার মা। বীরভূমের সিউড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে একেবারে জোর কদমে প্রচার চালাচ্ছেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চ্যাটার্জি। আর সেই প্রচারের মাঝেই 18 নম্বর ওয়ার্ডে এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় মানুষেরা। প্রচারে গেলে সেখানে এগিয়ে আসেন স্থানীয় তৃণমূল নেতা রবি সাহার মা শান্ত সাহা। বিজেপি প্রার্থীকে সামনে পেয়ে তিনি একেবারে আবেগতাড়িত হয়ে পড়েন। দেখা যায় জগন্নাথ চ্যাটার্জির মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন শান্ত সাহা। শুধু আশীর্বাদই নয়, তিনি শাসক দলের বিরুদ্ধে নিজের ক্ষোভও প্রকাশ করেন। শান্ত সাহা বলেন, কাজ নেই, ঘরে খাবার নেই, আর সব নেতাগিরি করে বেড়াচ্ছে, এদের ঝেঁটিয়ে বিদায় করা হোক। কথাগুলো বলতে বলতেই তিনি আবেগে ভেঙে পড়েন এবং চোখে জল ধরে রাখতে পারেননি তিনি। দেখুন সেই ভিডিওটি একবার। এই সমস্ত যাওয়া ভালো, এখান থেকে বিদায় ঝাঁটাইয়া বিদায় তুমি ছেলে পেলেরা এবার মুনিশ খেতে খেতে খায়, লেখাপড়ি শিখে নাতি পুতিরা বিয়ে পাস আইএ পাস করে নাতি পুতিরা এবার খেতে খায়, কোনো বন্দোবস্ত নাই। ছেলেপেলেরা এত কষ্ট করে মা বাবারা লেখাপড়ি শিখিয়েছে, ছেলেরা মুনিশ মাইন্দার খেটে খেটে খায়। ভাতা দেয়নি মমতা? 3 মাস পর 2 মাস পর 1000 2000 পাঠায়। কিছু হয় না? কি হবে? দেয় ওষুধ লাগাই, তো সুগার প্রেশারের মানুষ ওষুধ লাগেই লাগে। চাকরি নেই, চাকরি 3টা ছেলে বেকার, 3টা ছেলে বস্তা বয় তবে ভাত খেতে পায়, ওই লেবার খাটে। সবাই জানে, সবাই জানে। তৃণমূল বলছে তো সব কাজ হয়ে গেছে। কিচ্ছু হয় নাই, ওই খালি মিথ্যা কথা। ওরে ধরতে পারলে আমি চুল ছিঁড়া দিতাম ওকে। ও দুবরাজপুর এসে গেছে, শিউড়ি আসুক। ওই শতাব্দীর একবার চুল ছিঁড়ছিলাম ওইখানে বাসন্তীর মন্দিরে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটা ছেলে মানে নাতি পুতিরা জানেন বিয়ে পাস। ঠিক আছে, পাল্টানো দরকার। দারুণ সব। বিজেপি প্রার্থীর সামনে কান্নায় ভেঙে পড়লেন টিএমসি নেতার মা। ছবি দেখলেন আপনারা এবং বিজেপি প্রার্থী তাকে সান্ত্বনাও দিলেন। টিএমসি সরকারের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিলেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। শেষমেশ তিনি বিজেপি প্রার্থীর জয়ের কামনাও করেন। নির্বাচনী প্রচারের মাঝে এই ঘটনা এলাকায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। এ বিষয়ে আমার কলিগ শান্তনু হাজরা তার রিপোর্টে ঠিক কি তুলে ধরেছে, আসুন দেখা যাক। বঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচন মরশুমে নানান চিত্র কিন্তু উঠে আসছে বীরভূম জেলা থেকে। বীরভূম জেলার সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায় এবং তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে তৃণমূল প্রার্থী হচ্ছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। একেবারে বলা যেতে পারে চট্টোপাধ্যায় ভার্সেস চট্টোপাধ্যায়ের নির্বাচনী লড়াই। আর এই লড়াইয়ের মাঝখানে এক অভিনব দৃশ্য কিন্তু দেখা গিয়েছে, যা একেবারে রাজনৈতিক মহলে সাড়া ফেলেছে। কি সেই চিত্র? এই চিত্রটি হচ্ছে যখন সিউড়ি পুরসভার পুরো চেয়ারম্যান হচ্ছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় এমনিতে ওই এলাকায়। সাথে সাথে দেখা যাচ্ছে যে সিউড়ির যে 18 নম্বর ওয়ার্ড রয়েছে, রাজনৈতিক প্রচারে যখন ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি যখন গেছেন এই 18 নম্বর ওয়ার্ডে, সেখানে এক তৃণমূল নেতার মা, বৃদ্ধ মা, তিনি কিন্তু তার হাত জোর করে কান্নায় ভেঙে পড়েছেন। তিনি তাকে বলছেন যে এখানে কাজ নেই, খাবার নেই, এই ধরনের মন্তব্য কিন্তু করেছে। আর এই মন্তব্যের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে রাজনৈতিক মহলে চাপানোতর কিন্তু তুঙ্গে। অন্যদিকে বীরভূম তৃণমূল নেতৃত্ব স্পষ্ট জানাচ্ছে যে কিছু মানুষকে ভুল বুঝিয়ে, ভারতীয় জনতা পার্টি ভুল বুঝিয়ে ভুল ছবি সামনে এনে তারা এভাবেই রাজনৈতিক প্রচার চালাচ্ছে। তবে বাংলার যে নির্বাচন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নে আস্থা রাখছে বাংলার বাঙালি। তো এখানে পরাস্ত হতে হবেই, এমনটাই মন্তব্য করেছে তারা। সাথে সাথে বলেছে, আরো তীব্র কটাক্ষ আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টিকে। তারা বলছে, তৃণমূল নেতৃত্ব থেকে বলছে স্পষ্টভাবে যে দিল্লি থেকে তারা পরিযায়ী পাখির মতো এই বাংলায় নির্বাচনে আসেন এবং আসার পর তারা কিন্তু নির্বাচন চলে গেলে তারা আবার পরিযায়ী পাখির মতো উড়ে যায়। এই বাংলায় আবারও 4বারের চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই কিন্তু বীরভূম তৃণমূল নেতৃত্ব থেকে তরফ থেকে শোনা গেছে এই ধরনের মন্তব্য।
অন্যদিকে যখন ভারতীয় জনতা পার্টি বানাম তৃণমূলের যে বাকবিতণ্ডা লড়াই হচ্ছে, এর মাঝেও কিন্তু বাম কংগ্রেস পিছিয়ে থাকছে না। বাম নেতৃত্বরা বলছে তৃণমূল এবং বিজেপি এরা দুই বিজেমূল, এরা একটি সাম্প্রদায়িক দল। তো বাম কংগ্রেসের বিভিন্ন যে তীব্র কটাক্ষ প্রতিক্রিয়া উঠে আসছে, তার থেকেও এই দুই রাজনৈতিক মহলকে কিন্তু নাড়াতে ফেলেছে। রীতিমতো বলা যেতেই পারে যে এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় এসেছে, তো সেই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটি প্রতিক্রিয়া বা দুই রাজনৈতিক দলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়েছে। তবে আম জনতা কি বলছে সেই দিকেই নজর রয়েছে। বাংলার বাঙালির বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনের লক্ষ্যে এখন সকল দল, একেবারে সমস্ত রাজনৈতিক যে দল রয়েছে, তারা কিন্তু মরিয়া হয়ে মাঠে ময়দানে নেমে পড়েছে। একদিকে দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় বিভিন্ন এলাকা ঘুরে কিন্তু প্রচার চালাচ্ছে। তাকে পাল্টা জবাব দিতে কিন্তু তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় তিনিও কিন্তু মাঠে ময়দানে নেমে বিভিন্নভাবে একেবারে প্রচার চালাচ্ছে। এমনকি দেখা গিয়েছে যে রামনবমীর দিন ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীর সাথে হাতে হ্যান্ডশেক করেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী। তারা বলছে তৃণমূলের তরফ থেকে এই ভিডিওর প্রতিক্রিয়া উঠে আসছে যে রাজনৈতিক মানে সৌজন্যতা, আদর্শ ও নীতিগত লড়াই, কোনো হিংসাত্মক ঘটনা চায় না তৃণমূল দল। তৃণমূলের মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আদর্শ, সেই আদর্শ মেনেই কিন্তু তৃণমূল দলটি চলছে, এই ধরনের কিন্তু মন্তব্য উঠে এসছে। এক প্রকার বলা যেতেই পারে এই ভিডিওকে ঘিরে কিন্তু একেবারে রাজনৈতিক মহলে চাপানোতর তুঙ্গে হয়েছে। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং দেখতে পাচ্ছেন যে বিজেপি প্রার্থী তিনি প্রচারে বেরিয়েছেন, কারণ নির্বাচন একেবারে দোরগোড়ায় এবং মানুষের যতটা কাছাকাছি পৌঁছানো যায়, তাই সমস্ত প্রার্থীরা কিন্তু চেষ্টা করছেন যে প্রচারের মাধ্যমে জনগণের মন পেতে। আরও একবার দেখাবো বিজেপি প্রার্থী ঠিক কি অভিনব একটা ঘটনার সম্মুখীন হয়েছেন। অর্থাৎ তৃণমূলের সমর্থক তার মা বিজেপি প্রার্থীর কাছে ক্ষোভ উগরে দিচ্ছেন। সেই ভিডিওটা আরও একবার দেখুন। এই সমস্ত যাওয়া ভালো, এখান থেকে বিদায় ঝাঁটাইয়া বিদায় করবো পেছন থেকে। ছেলে পেলেরা এবার মুনিশ খেতে খেতে খায়, লেখাপড়ি শিখে নাতি পুতিরা বিয়ে পাস আইএ পাস করে নাতি পুতিরা লেবার খেটে খায়, কোনো বন্দোবস্ত নাই। ছেলে পেলেরা এত কষ্ট করে মা বাবারা লেখাপড়ি শিখিয়েছে, ছেলেরা মুনিশ মাইন্দার খেটে খেটে খায়। ভাতা দেয়নি মমতা? 3 মাস পর 2 মাস পর 1000 2000 পাঠায়। কিছু হয় না? কি হবে? ওদের ওষুধ লাগাই, তো সুগার প্রেশারের মানুষ ওষুধ লাগেই লাগে। চাকরি নেই, চাকরি 3টা ছেলে বেকার, 3টা ছেলে বস্তা বয় তবে ভাত খেতে পায়, ওই লেবার খাটে। সবাই জানে, সবাই জানে। তৃণমূল বলছে তো সব কাজ হয়ে গেছে। কিচ্ছু হয় নাই, ওই খালি মিথ্যা কথা। ওরে ধরতে পারলে আমি চুল ছিঁড়া দিতাম ওকে। ও দুবরাজপুর এসে গেছে, শিউরে আসুক। ওই শতাব্দীর একবার চুল ছিঁড়ছিলাম ওইখানে বাসন্তীর মন্দিরে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একটা ছেলে বলে আমার নাতি পুতিরা জানেন বিয়ে পাস। ঠিক আছে, পাল্টানো দরকার, চাই বিজেপি রানুন সব। সমস্ত খবরের আপডেট এইভাবে পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।